ইউযায়্যিকু আলাইহি কবরুহু হাত্তা তাখতালিফা ইজলাউহু। এই কবরের মাটির মধ্যে আল্লাহর দুশমনকে, নাফরমানকে এক সুতা পরিমাণ জায়গা মাটি তাকে দিবে না। আল্লাহর নবী বলেন ওয়ায়ুযায়্যিকু আলাইহি কবরুহু হাত্তা তাখতালিফা ইজলাউহু। মাটি বলবে এক সুতা জায়গাও দেব না, আগে যেমন সাবেক ছিলাম তেমন সাবেক হয়ে যাব। অর্থাৎ তার শরীরের যখন চাপ আসবে, দুই পাশ থেকে শরীরে এক একটা পাজরার হাড্ডি আর একটা পাজরার মধ্যে ঢুকে যাবে। আল্লাহর নবী বলেন ওয়ায়ুযায়্যিকু আলাইহি মাআহু মিরযাবাতুম মিন হাদিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর দুশমনের কবরের মধ্যে এমন একজন অন্ধ ফেরেশতাকে পাঠাবেন, আমা ওয়াল বাসার, যিনি কথা বলতেও পারবেন না, কারো কথা শুনবেও না, চোখেও দেখবেন না, এমন একজন ফেরেশতা পাঠাবেন। মাআহু মিরযাবাতুম মিন হাদিদ। আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির হাতের মধ্যে এমন একটা হামার থাকবে, হামার বা হাতুড়ি, যেটাই বুঝি যেই ভাষায়, একটা হামার দিয়ে দিবেন। আল্লাহর নবী বলেন লাউ জুরিবা বিহা জাবালুন লাসারা তুরাবান। পৃথিবীর সবচেয়ে বড় শক্তিশালী বা সবচেয়ে বড় পাহাড়, ওই পাহাড়কেও যদি ওই হামার দিয়ে একটা পিটান মারে ওই ফেরেশতা, পুরা পাহাড়টা ধুলায় দূষিত হয়ে মহাশূন্য দিয়ে উঠতে থাকবে। অর্থাৎ এত বড় হাতুড়ি এবং এমন শক্তিশালী একজন ফেরেশতাকে আল্লাহ কবরের মধ্যে পাঠাবেন। লাউ জুরিবা বিহা তুরাবান, লাউ জুরিবা বিহা লাসারা তুরাবান। আল্লাহর নবী বলেন ওই দুশমনকে যখন একটা আঘাত করা হবে ওই হাতুড়ি দিয়ে, সাথে সাথে দুশমন মাটির সাথে মিশে যাবে, নিষ্পেষিত হয়ে যাবে। শুধু নিষ্পেষিত হয়েই শেষ হবে না, আল্লাহর নবী বলেন ফায়ুআদু ইলাইহি ফিহি রূহ। আবার আল্লাহ তাআলা ওকে বডি আকারে আকৃতি দিয়ে আবার সেই বডির মধ্যে রূহ দিয়া এমনিভাবে কিয়ামত পর্যন্ত এই শাস্তির মধ্যে তাকে রাখবেন। নাফরমানের জন্য, বেঈমানের জন্য, আল্লাহর দুশমনের জন্য, নাস্তিকের জন্য, মুরতাদের জন্য, বেনামাজির জন্য আল্লাহ তাআলা এই শাস্তি রাখছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই শাস্তি থেকে, কবরের আযাব থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। সকলে বলে আমিন। নামাজ পড়লে কয়টা পুরস্কার দিবেন আল্লাহ তাআলা? 5টা পুরস্কার। 2 নাম্বার গেল কবরের আযাব আল্লাহ তাআলা দূর করে দিবেন। 3 নাম্বার আসি। 3 নাম্বার আলমে আখিরাত, কিয়ামতের ময়দান। এই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন আমাদেরকে উঠাবেন, ওই সেই ময়দানের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে পুরস্কৃত করবেন। সেটা কিভাবে? ওয়ায়ুতিহুল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ডান হাতের মধ্যে আমাদের আমলনামা দিয়ে দিবেন। আমলনামা হলো দুনিয়াবি যত কর্ম, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আমরা যেখানে যা কিছু করি, যত গোপনে করি, সমস্ত বিষয়টা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা খাতা আছে, সেই খাতার মধ্যে লিপিবদ্ধ। সেই খাতাটা কাল কিয়ামতের ময়দানে যখন আমাদের ডান হাতের মধ্যে দিবেন, অর্থাৎ আলামত ভালো। তাহলে কি আলামত ভালো? ডান হাতে আসলেই মনে করতে হবে আলামত ভালো। আল্লাহর নবী বলেন যদি ঈমান থাকে এবং নামাজ ঠিক থাকে, আল্লাহ তাআলা এই পুরস্কারটা দিবেন। ওয়ায়ুতিহুল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি। সূরা ইনশিকাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। জালালান শরীফের মধ্যে আসছে আয় সাইরিনা ইলা তাকওয়া বিইমতিসালিল আওয়ামির ওয়া ইজতিনাবিন নাওয়াহি। মুত্তাকিন বলা হয় ওই ব্যক্তিকে করণীয় কাজগুলো যে ব্যক্তি করে আর বর্জনীয় কাজগুলো যে ব্যক্তি ছেড়ে দেয়, বর্জন করে দেয়, এই ব্যক্তিকে কোরআনের ভাষায় বলা হয় মুত্তাকিন, বাংলায় বলা হয় পরহেজগার। কি বলা হয়? পরহেজগার। এবার পরিচয় পাইছি তো মুত্তাকিন কাকে বলে। আল্লাহ যেই কাজগুলো করতে বলছেন ওই কাজগুলো যারা করে, এবং আল্লাহ তাআলা যেই কাজগুলো করতে নিষেধ করছেন ওই কাজগুলো করে না যারা, এদেরকে কোরআনের ভাষায় বলা হয়, বলেন মুত্তাকিন, বাংলায় বলা হয় পরহেজগার। এই পরহেজগারের জন্য বা মুত্তাকিনের জন্য আল্লাহ তাআলা এই জান্নাতকে সাজায় রাখছেন। সুবহানাল্লাহ। এবার মুত্তাকিন হলে কি লাভ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সূরা তালাকের মধ্যে আসছে, হযরত মালিক ইবনে আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু
ইসলাম গ্রহণ করার পরেই ওনার ইমতিহান পরীক্ষা শুরু হয়ে গেছে। সর্বপ্রথম পরীক্ষা ওনার সংসারের মধ্যে দারিদ্রতা, অভাব, অনটন মনে হয় ওকে পুরা চাদর দিয়ে পেঁচায় নিছে। এবং ওনার একটা সন্তান ছিল, ওই সন্তানটাকে কাফেররা বন্দী করছে। এই দুইটা পরীক্ষার সম্মুখীন হইলেন হযরত মালিক ইবনে আল-আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুব পেরেশান। ও মুসলমানি বান্দার, হযরত মালিক ইবনে আল-আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার পরে যখন দারিদ্রতা ওনার পুরা ঘরের মধ্যে ছেয়ে গেল, অভাব অনটন, খাবার নাই, ঘরের মধ্যে কোনো ব্যবস্থাপনা হইতেছে না, একটা মাত্র সন্তান কাফেররা গুম করছে, বন্দী করছে, নিয়ে গেছে। কোথায় নিছে, কিভাবে নিছে, কোনো খোঁজ নাই। হযরত মালিক ইবনে আল-আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু পেরেশান। এই পেরেশানি থেকে বের হয়ে আসার জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মালিক ইবনে আল-আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারা মলিন দেখে, শুকানো মুখ দেখে বললেন, হে মালিক, কি হইছে? এবার হযরত মালিক ইবনে আল-আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম গ্রহণ করার পরে, ঈমান আনার পরে আমার পরীক্ষা শুরু হয়ে গেল। ঘরের মধ্যে অভাব আর অনটন, একটা মাত্র সন্তান কাফেররা নিয়ে গেছে, কোথায় আছে, কি অবস্থায় আছে জানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইত্তাকিল্লাহ, হে মালিক, তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ওয়াসবির আলাল মাসাইব, আল্লাহ যে পরীক্ষার সম্মুখীন করছে এই পরীক্ষার উপরে তুমি ধৈর্য ধারণ করো। আর বেশি বেশি বলো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সবক কয়টা দিলেন? বলেন বলেন, কয়টা সবক? 3টা সবক। 1 নাম্বার হলো ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। 2 নাম্বার হলো ওয়াসবির আলাল মাসাইব, যেই পরীক্ষা আসছে এই পরীক্ষার উপরে তুমি সবর করো, ধৈর্য ধারণ করো। 3 নাম্বার সবক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই 3টা কাজ করো, এই 3টা কাজ করো। 3টা সবক নিয়ে রসুলের দরবার থেকে বাসায় চলে আসছে। আল্লাহর কাছে দোয়া করতেছে, রসুলের শিখানো সবক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বিপদের সম্মুখীন হইলে আমরাও এটা পড়ব, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোনো বস্তু হারিয়ে গেল আমরা এটা পড়ব, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সবক আদায় করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন মুমিনকে যখন পরীক্ষা করেন, কিন্তু মুমিনকে পরাজিত আল্লাহ তাআলা করেন না। পরীক্ষার পরে আল্লাহ তাআলা তাকে বিজয় দান করেন, বিজয় দান করেন, পরীক্ষায় উত্তীর্ণ করেন। যেহেতু মালিকের পরীক্ষা শুরু হয়ে গেছে, পরীক্ষায় তিনি উত্তীর্ণ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বিজয়ের সুসংবাদ। ওই সন্তান কোথা থেকে যেন হঠাৎ করে চলে আসছে, একা না, সাথে করে 100 উট নিয়ে সন্তান বাসায় চলে আসছে। কত উট নিয়ে আসছে? 100 উট নিয়ে চলে আসছে। ও মুসলমানি বান্দার, সাহাবী, ঈমানওয়ালা, জজবাওয়ালা, তিনি কোনো উটের ব্যবসায়ী না, তার কোনো উট নাই, কিন্তু সন্তান বাসায় চলে আসছে, ফিরে আসছে। সন্তানকে দেখে বাবা খুশি, কিন্তু 100 উট সাথে দেখে বাবা পেরেশান, খুব পেরেশান, যে কারণ কি, আমার সন্তান এই উটগুলো কোথায় পেল? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সন্তান আসছে, আলহামদুলিল্লাহ, আমি খুশি, কিন্তু আমার সন্তান সাথে করে 100 উট নিয়ে আসছে। এই উটগুলো আমার জন্য হালাল না হারাম এটা বলে দিন। এটা কোথা থেকে নিয়ে আসে? ইতিমধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল এসে আয়াত নাজিল করলেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ। হে মালিক, আল্লাহ তোমাকে যে ঈমানের পরীক্ষা করেছে,
ইমানের পরীক্ষায় তুমি উত্তীর্ণ, তোমাকে আল্লাহ রিজিকের পরীক্ষা করছে, দারিদ্রতার পরীক্ষা করছে, সেখানেও তুমি ধৈর্য ধারণ করছো, আল্লাহ তাআলা খুশি। এই জন্য আল্লাহ তাআলা খুশি হয়ে তোমার সন্তানকে হাদিয়া হিসাবে আল্লাহ তাআলা তোমার রিজিক হিসাবে 100 উট তোমার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে বরাদ্দ দেওয়া হয়েছে। এখানে দুইটা বিষয় দেখেন, একটা হলো বাবা ঈমানওয়ালা, সন্তান কোথা থেকে এই মালটা নিয়ে আসলো, এই জন্য বাবা পেরেশান হয়রান। দরিয়া বিশ্বনবীর দরবারে মাসালা জানার জন্য গেছে, ইয়া রাসূলুল্লাহ এইগুলো আমার জন্য হালাল না হারাম? যখন রসুল বলছে এটা হালাল তোমার জন্য, গ্রহণ করছে। এখন এখানে বোঝার বিষয়, হে আমার বাবারা, যখন আমার সন্তান, আমি জানি 20,000 টাকা বেতনে চাকরি করে বাচ্চা কাচ্চা স্ত্রী আত্মীয় স্বজন আপনাকে দেয় 20,000 15,000, যে এত টাকা আসে, সে কোন খাত থেকে টাকাগুলো নিয়ে এসে আমাকে দেয়, একটু খোঁজ খবর ঈমানওয়ালার জন্য দরকার, যে আমার সন্তান টাকাগুলো নিয়ে আসতেছে আমাকে দিতেছে, আমি নিতেছি, এটা কোন খাত থেকে আনতেছে, কিভাবে তার উপার্জনটা কোথা থেকে আসতেছে, এটা হবে একজন ঈমানদারের দায়িত্ব, তাকওয়ার দাবি। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, قال النبي صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وأطاعت بالها فلتدخل من أي أبواب الجنة شاءت। 5টা আমলের কথা বলবো। কয়টা আমল? 5টা আমল। নারী পুরুষ 5টা আমলের কথা বলবো। যদি এই 5টা আমলকে আমাদের জীবনের মধ্যে নিয়ে আসতে পারি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে আমাদের জন্য এবং আমাদের মা বোনদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দিবেন। সুবহানাল্লাহ। মধ্যে 5 ওয়াক্ত নামাজ থাকবে। আমার যে যুবক বন্ধুর জীবনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ যথা সময় মসজিদে জামাতের সাথে থাকবে। সালাত, নামাজ ঈমানের পরে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো কি? নামাজ। নামাজ দিয়ে সব ফয়সালা আমাদের করতে হবে। ইদা হাযাবাহু আমরু ফাজা ইলা সালাত। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন, যে কোনো সমস্যার সম্মুখীন হবে সাথে সাথে নামাজে মনোনিবেশ করবে। আল্লাহ রাসূল এমনটা করতেন। সমাধান কোথায় খুঁজি আমরা? সমাধান তো সেই নামাজ দিয়ে খুঁজি না আমরা। কোথায় আমার বড় টাকাওয়ালা ভাই আছে, কোথায় আত্মীয় স্বজন আছে, বিভিন্ন জায়গার মধ্যে দৌড়াদৌড়ি করে, আসল জায়গা তো সেটা না। সর্বপ্রথম আমার হেড অফিস যেটা আছে, আমার অভিভাবক, আমার গার্ডিয়ান, আমার স্রষ্টা, আমার খালেক, আমার মালিক যিনি, তাহার সাথে সর্বপ্রথম যোগাযোগ করতে হবে। আরে ওনার সাথে যোগাযোগ হলে উনি কুদরতে ওনার বান্দাদের দিলের মধ্যে কুদরতি পা দিয়ে লাথি মারবে, আর সেই লাথিতে ওই বান্দা আপনার সহযোগিতার জন্য আপনার পাশে চলে আসবে। এই জন্য রাস্তা চিনতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারওয়াতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ যদি আমাদের জীবনের মধ্যে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 5টা পুরস্কার দান করবেন। قال النبي صلى الله عليه وسلم من حافظ 5 صلوات أكرمه الله تعالى ب5 خصال يرفع عنه ذيك العيش وعذاب القبر ويعطيه الله كتابه بيمينه ويمر على الصراط كالبرق ويدخل الجنة بغير حساب। আল্লাহ নবী বলেন, আমার যে উম্মতের নারী পুরুষ যথা সময় নামাজের প্রতি গুরুত্ব রেখে, আমাদের মায়েরা যদি ঘরের অভ্যন্তরে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমাদের বাবাজিরা এবং যুবক বন্ধুরা যদি মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজি মা বোনদেরকে 5টা পুরস্কার দান করবেন। 1 নাম্বার হলো ইউরফাউ আনহু যিকুল আইশ, দুনিয়াবি রিজিকের যত ধরনের সংকটময় অবস্থা রয়েছে আল্লাহ তাআলা সব কিছু দূর করে একটা জান্নাতের পরিবেশ দুনিয়াতেই দিয়ে দিবেন। খাবারের সমস্যা ব্যবস্থা আল্লাহ করবেন, থাকার ঘরের সমস্যা আল্লাহ ব্যবস্থা করবেন। সমাজের মধ্যে গ্রহণযোগ্যতা নাই, সমাজের মধ্যে আল্লাহ ওনাকে গ্রহণযোগ্যতা দান করবেন। ওনার কথার সমাজের মধ্যে কোনো মূল্যায়ন নাই, সমাজের মধ্যে ওনার কথার মূল্যায়ন আল্লাহ তাআলা বাড়াইয়া দিবেন।
সংসারের মধ্যে ওনার স্ত্রীকে ওনার কথাকে মূল্যায়ন করে না, ওনার মেয়ে ওনাকে দাম দেয় না, ওনার সন্তান ওনার কথা শোনে না, পুরো ঘরটাই যেন একবার মানামানির একটা পরিবেশ আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। নামাজের মাধ্যমে সেটা হবে। ধরবো, নামাজ ধরবো তো ইনশাআল্লাহ, ধরে রাখবো। ও মুসলমানি বান্দার, আল্লাহর নবী বলেন 2 নাম্বার পুরস্কার হলো ওয়াযাবুল কবর। দুনিয়াবী জীবনে বিপদগ্রস্ত হলে পাশে বন্ধু আসে, বাবা আসে, মা আসে, খালা আসে, ফুফু আসে। কবর এমন একটা হায়াত, আলমে বারজাখ, যে জীবনের মধ্যে নাই কোনো বন্ধু, নাই কোনো বাবা, নাই কোনো মা, নাই কোনো আত্মীয় স্বজন, নাই কোনো প্রতিবেশী, কেউ কাছে আসবে না। আল্লাহর নবী বলেন ইযা উযিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি ওয়াস সালাতু আন ইয়ামিনিহি ওয়াস সিয়ামু আন শিমালিহি ওয়া সাইরুল হাসানাতি ইনদা রিজলিহি। আল্লাহর নবী বলেন যখন কোনো মুমিনকে কবরের মধ্যে রাখা হয়, ওই মুমিনকে পাহারা দেওয়ার জন্য কোরআন তার মাথার দিকে দাঁড়ায়া যায়, নামাজ তার ডান দিকে দাঁড়ায়া যায়, রোজা তার বাম দিকে দাঁড়ায়া যায়, যাবতীয় নেক আমল তার পায়ের দিকে দাঁড়ায়া যায়। চতুর্দিক দিয়ে দাঁড়ায়া ওই নামাজির জন্য সিকিউরিটি গার্ডের কাজ করতে থাকে। কোনো আযাবের ফেরেশতা আসতে চাইলে ওই 4টা বস্তু আযাবের ফেরেশতাকে হটায়া ওনার জন্য নিরাপত্তার ব্যবস্থা করে। নামাজ এই কাজ করে। কবর আলমে বারজাখ এমন একটা জগৎ, আল্লাহর নবী বলেন এমন নির্জন জগৎ কোথাও আর নাই। এই কবরের আযাবকে আল্লাহ তাআলা নামাজের মাধ্যমে সরিয়ে দিবেন, হটাইয়া দিবেন, দূর করে দিবেন, এমন ওয়াদা রাসূল করছেন। আল্লাহ এই কাজটা করবেন। ও মুসলমানি বান্দার, যখন আপনাকে আমাকে কবরের মধ্যে রাখা হবে, এই বাংলা ওয়াজ সবাই শুনছি, এবার হাদিসটা শুনি। ফেরেশতা এসে জিজ্ঞাসা করবে মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নাবিয়ুকা ওয়া মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। হে আল্লাহর বান্দা, তুমি বলো তোমার সৃষ্টিকর্তা কে? আল্লাহর বান্দা ঈমানদার বলবে রব্বি আল্লাহ, আল্লাহ আমার রব। ওয়া মা দীনুকা, যদি ইসলামকেই মন থেকে মেনে থাকে বলবে তোমার ইসলাম, তোমার ধর্ম কি? বলবে দীনিয়াল ইসলাম। বিশ্বনবীর একটা ফুটের সামনে ধরা হবে, বলবে মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। দেখো দেখো এই ব্যক্তিকে চেনো কিনা? আবু জাহেলকেও বলা হবে হে আবু জাহেল, দেখো তুমি মুহাম্মদকে চেনো কিনা, এই ব্যক্তিকে চেনো কিনা ভাতিজা? কিন্তু বলবে লা আদরি, চিনি না, চিনি না। কি বলেন, আসলে কি চিনতো না? কথা বলেন, আপনারা কথা মনে বুঝেন না? আমার আপন ভাতিজা চিনতো না, কিন্তু কবরের মধ্যে বলবে লা আদরি, জানি না মুহাম্মদকে, তাকে চিনি না। আল্লাহর রাসূলের চাচা আবু লাহাবকে বলবে মা হাযার রাজুল, চেনো নাকি? সেও বলবে চিনি না। উতবাকে বলবে চেনো নাকি? সেও বলবে চিনি না। সাহেবাকে বলবে চেনো নাকি? সেও বলবে চিনি না। আবু বকরকে জিজ্ঞেস করবে মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। হে আবু বকর, দেখো তো এই ব্যক্তিকে চেনো কিনা? আবু বকর বলবে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরাও যদি ঈমানওয়ালা হই, নামাজি হই, আমাদেরকেও বলা হবে মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। হে আব্দুর রহিম, দেখো এই ব্যক্তিকে চেনো কিনা? আমরাও বলবো, আব্দুর রহিমও বলবে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হলেন আমার নবী, আমার স্রষ্টা, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত আমার রাসূল, আমার নবী। এ কথা বলার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে ঘোষণা করবেন ফায়ুনাদি মুনাদিম মিনাস সামাই আন সাদাকা আবদি। আমার বান্দা বান্দি পরীক্ষায় উত্তীর্ণ, গোল্ডেন প্লাস পেয়ে গেছে। এখন আমার বান্দা বান্দিকে 3 হাত কবরের মধ্যে রাখা যাবে না। আর এই মাটির দুনিয়াবি যেই কাপড়, পচা কাপড়, নিম্নমানের কম দামি কাপড়ে আমার বান্দা বান্দিকে রাখা যাবে না। তাহলে কি করবো এখন? এবার আল্লাহ ঘোষণা করতেছেন ও মুসলমানি বান্দার,
আল্লাহ বলবেন ফেরেশতার মাধ্যমে, ওয়া আফরিশুহু মিনাল জান্নাহ, হে ফেরেশতা যাও জান্নাত থেকে জান্নাতের পোশাক এনে আমার বান্দা বান্দির শরীরের মধ্যে পরাইয়া দাও। ওয়া আলবিসু ওয়া আফরিশুহু মিনাল জান্নাহ, জান্নাতের বালিশ, জান্নাতের কম্বল, জান্নাতের লেপ, জান্নাতের তোশক এনে আমার বান্দা বান্দির কবরের মধ্যে বিছাইয়া দাও। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের সমস্ত পোশাকগুলো এনে আমার বান্দা বান্দির শরীরের মধ্যে পরিধান করাইয়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার বান্দা বান্দির কবর থেকে জান্নাত পর্যন্ত একটা রাস্তা করে দাও। ওয়ায়াতিহি মিন রাউহিহা ওয়া তিবিহা, আল্লাহর নবী বলেন রাস্তা খোলার সাথে সাথে জান্নাত থেকে সুঘ্রাণ এসে পুরা কবরটা মুখরিত হয়ে যাবে। এখন প্রশ্ন হতে পারে, হুজুর মাত্র 3.5 হাত কবর, এর মধ্যে কিভাবে থাকবো? আল্লাহর নবী বলেন না না না, আল্লাহর বন্ধুর জন্য আল্লাহ কবরটাকে 3.5 হাত রাখবে না। ওয়ায়ুফসাহু লাহু মাদ্দা বাসারিহি, আল্লাহর নবী বলেন ওই মুমিনের চোখের দৃষ্টি যতদূর যাবে চতুর্দিক থেকে আল্লাহ তাআলা তার কবরটাকে সেই পরিমাণ প্রশস্ত করে দিবেন। সুবহানাল্লাহ, এত বড় একটা নিয়ামতের ব্যবস্থা আল্লাহ তাআলা আলমে বারজাখ অর্থাৎ কবরের জীবনের মধ্যে আপনার আমার জন্য করে দিবেন। সেটা হবে ঈমান এবং সালাত অর্থাৎ নামাজের মাধ্যমে। এই নামাজকে ধরবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। ও মুসলমানি বান্দার, হাদিসের মধ্যে আসছে এখন সব কিছুর ব্যবস্থা কবরের মধ্যে হয়ে গেল, এখন বান্দা কি করবে? এবার ফেরেশতা ঘোষণা করবে নাম। নাম মানে ঘুমাও, আরবিতে নাম মানে কি? ঘুমাও। কবর বড় হয়ে গেছে, জান্নাতের পোশাক হয়ে গেছে, জান্নাতের বিছানা হয়ে গেছে, এখন তুমি ঘুমাও। বলেন তো, কেউ যদি গোল্ডেন প্লাস পায়, কোনো শিক্ষার্থী কোনো ছাত্র, ওকে যদি বলে এই সন্তান বাবা আর রুম থেকে বের হওয়া যাবে না, এখন 1 মাস পর্যন্ত শুধু বিশ্রাম করবা, অনেক পরিশ্রম হয়েছে তোমার, রাত দিন শুধু ঘুমাবার ঘুমাবা, কথা মানবে? বলেন মানবে না তো। সে এখন কোথায় বন্ধু আছে, খালার বাড়ি, মামার বাড়ি, দাদির বাড়ি, নানির বাড়ি, তাওয়ের বাড়ি, বোনের বাড়ি ইত্যাদি বাড়ি, মিষ্টি চলাচলি, আনন্দ উল্লাস, কি বলেন তাই না? এতদিনের প্রত্যাশিত যেই রেজাল্ট সেটা সুন্দর হয়েছে, গোল্ডেন প্লাস, এই জন্য ছোটাছুটি, ওর মধ্যে একটা আনন্দ। এটা দুনিয়াবি একটা পরীক্ষা, কিন্তু আখিরাতের পরীক্ষা সর্বশেষ পরীক্ষা, যেই পরীক্ষায় জান্নাতের ফয়সালা আল্লাহ গোল্ডেন প্লাসের ঘোষণা করলেন। এই পরীক্ষায় ফেরেশতা বলল ঘুমাও, আর বান্দা ঘুমাবে? কি বলেন, ঘুমাবো আমরা? আমরা ঘুমাবো না। তখন আমরা বলবো আরজিউ ইলা আখলি ফাউখবিরু লাহুম, হে ফেরেশতা ঘুমাসে না, ঘুমাবো না, আমি আমার পরিবারের কাছে যাব। আমি যে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, আল্লাহ আমাকে কবুল করছেন, নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন, এই সংবাদ আমি আমার পরিবারকে দেব, আমি ঘুমাবো। কিন্তু কবর থেকে বের হয়ে এসে এই সংবাদ দেওয়া সম্ভব না। ও মুসলমানি বান্দার, কবর থেকে আসতে পারবো না, কিন্তু ফেরেশতা এবার বলবেন নাম কেনা উমাতিল আরুস, হে আল্লাহর বান্দা বান্দি, কবর থেকে বের হয়ে সংবাদ দেওয়া সম্ভব না, তবে তুমি এবার নাম কেনা উমাতিল আরুস, নতুন দুলা যখন নতুন বিবাহ শাদী হয়, শ্বশুর বাড়িতে যত আরামের সাথে ঘুমায়, বিশ্রাম করে, ওনার প্রিয় কাঙ্ক্ষিত ব্যক্তি না আসা পর্যন্ত সেই জায়গা থেকে ওনাকে উঠানো যাবে না, ঠিক তেমনিভাবে তুমি এখন ঘুমাবা কিয়ামত পর্যন্ত। আল্লাহ তাআলা যখন মহব্বতের ডাক দিবে, তোমার প্রিয় হলো একমাত্র আল্লাহ তাআলা, ওই আল্লাহর ডাকের অপেক্ষা করো। আল্লাহ ডাক দেওয়া পর্যন্ত হাজার হাজার লক্ষ বছর তুমি কবরের মধ্যে শুধু ঘুমাবা আর ঘুমাবা, আর কোনো পেরেশানি নাই, শুধু এবার ঘুমাও। এই ঘুমটা কিভাবে ঘুমাইতে পারবো বলেন? ভুলে গেছেন পিছনের ওয়াজ চাচারা? ঈমান আর আমল, আমলের মধ্যে একটা কথা বলতেছি, সেটা কি? সালাত অর্থাৎ নামাজ। নামাজ এই দুইটা যদি ঠিক থাকে, ইনশাল্লাহ আমরা আশাবাদী আল্লাহ তাআলা আমাদেরকে এরকম আরামের ঘুম কবরের মধ্যে দিবে। আর যদি এগুলো ঠিক না থাকে, তাহলে তো ব্যারামের আর কোনো শেষ। ব্যারাম বুঝি তো আমরা, বুঝি মাদারীপুর বরিশাল তো পাশাপাশি, হ্যাঁ তাই না? ব্যারামের কোনো শেষ নাই। এই ব্যারামটা কি? এই হাদিসের পরের অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
এই বেরামওয়ালাদেরকে যখন কবরের মধ্যে রাখা হবে, অর্থাৎ বেঈমানকে, নাস্তিককে, মুরতাদকে, যখন কোরআনের দুশমনকে, ইসলামের দুশমনকে, আল্লাহর দুশমনকে যখন কবরের মধ্যে রাখা হবে, প্রশ্ন যখন করা হবে, সে বলবে লা আদিরি, কিচ্ছু জানি না, কোনো কিচ্ছু জানি না। যখন এই কথা বলবে, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা ওয়া আফরিশুহু মিনান নার, এই নাফরমানের কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছাইয়ে দাও। ওয়া আলবিসুহু মিনান নার, এই আমার দুশমনের শরীরের মধ্যে জাহান্নামের আগুনের পোশাকগুলো পরিধান করিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, এই নাফরমানের কবর থেকে জাহান্নাম পর্যন্ত একটা রাস্তা করে দাও। ওয়ায়াতিহি মিন রাউহিহা ওয়া সামুমিহা, আল্লাহর নবী বলেন, রাস্তা করার সাথে সাথে জাহান্নাম থেকে আগুন এসে, ধোঁয়া এসে পুরা কবরটাকে আগুনের একটা কুণ্ডুলির মতো বানিয়ে ফেলে। এখানেই শেষ করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। নাফরমানদের জন্য এমন কঠিন একটা পরিস্থিতি তৈরি হবে। আল্লাহর নবী বলেন, ওয়ায়ুযায়্যিকু আলাইহি কবরুহু হাত্তা তাখতালিফা ইজলাউহু, এই কবরের মাটির মধ্যে আল্লাহর দুশমনকে, নাফরমানকে এক সুতা পরিমাণ জায়গা মাটি তাকে দিবে না। আল্লাহর নবী বলেন, ওয়ায়ুযায়্যিকু আলাইহি কবরুহু হাত্তা তাখতালিফা ইজলাউহু, মাটি বলবে এক সুতা জায়গাও দেব না, আগে যেমন সাবেক ছিলাম তেমন সাবেক হয়ে যাব। অর্থাৎ তার শরীরের যখন চাপ আসবে, দুই পাশ থেকে শরীরে এক একটা পাজরার হাড্ডি আর একটা পাজরার মধ্যে ঢুকে যাবে। আল্লাহর নবী বলেন, ওয়ায়ুযায়্যিকু আলাইহি মাআহু মিরযাবাতুম মিন হাদিদ, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর দুশমনের কবরের মধ্যে এমন একজন অন্ধ ফেরেশতাকে পাঠাবেন, আমা ওয়াল বাসার, যিনি কথা বলতেও পারবেন না, কারো কথা শুনবেও না, চোখেও দেখবেন না, এমন একজন ফেরেশতা পাঠাবেন। মাআহু মিরযাবাতুম মিন হাদিদ, আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তির হাতের মধ্যে এমন একটা হামার থাকবে, হামার বা হাতুড়ি, যেটাই বুঝি যেই ভাষায়, একটা হামার দিয়ে দিবেন। আল্লাহর নবী বলেন, লাউ জুরিবা বিহা জাবালুন লাসারা তুরাবান, পৃথিবীর সবচেয়ে বড় শক্তিশালী বা সবচেয়ে বড় পাহাড়, ওই পাহাড়কেও যদি ওই হামার দিয়ে একটা পিটান মারে ওই ফেরেশতা, পুরা পাহাড়টা ধুলায় দূষিত হয়ে মহাশূন্য দিয়ে উঠতে থাকবে। অর্থাৎ এত বড় হাতুড়ি এবং এমন শক্তিশালী একজন ফেরেশতাকে আল্লাহ কবরের মধ্যে পাঠাবেন। লাউ জুরিবা বিহা তুরাবান, লাউ জুরিবা বিহা লাসারা তুরাবান, আল্লাহর নবী বলেন, ওই দুশমনকে যখন একটা আঘাত করা হবে ওই হাতুড়ি দিয়ে, সাথে সাথে দুশমন মাটির সাথে মিশে যাবে, নিষ্পেষিত হয়ে যাবে। শুধু নিষ্পেষিত হয়েই শেষ হবে না, আল্লাহর নবী বলেন, ফায়ুআদু ইলাইহি ফীহি রূহ, আবার আল্লাহ তাআলা ওকে বডি আকারে আকৃতি দিয়ে আবার সেই বডির মধ্যে রূহ দিয়া এমনিভাবে কিয়ামত পর্যন্ত এই শাস্তির মধ্যে তাকে রাখবেন। নাফরমানের জন্য, বেঈমানের জন্য, আল্লাহর দুশমনের জন্য, নাস্তিকের জন্য, মুরতাদের জন্য, বেনামাজির জন্য আল্লাহ তাআলা এই শাস্তি রাখছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই শাস্তি থেকে, কবরের আযাব থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সকলে বলে আমিন। নামাজ পড়লে কয়টা পুরস্কার দিবেন আল্লাহ তাআলা? 5টা পুরস্কার। 2 নাম্বার গেল কবরের আযাব আল্লাহ তাআলা দূর করে দিবেন। 3 নাম্বার আসি, 3 নাম্বার আলমে আখিরাত, কিয়ামতের ময়দান। এই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন আমাদেরকে উঠাবেন, ওই সেই ময়দানের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে পুরস্কৃত করবেন। সেটা কিভাবে? ওয়ায়ুতিহুল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ডান হাতের মধ্যে আমাদের আমলনামা দিয়ে দিবেন। আমলনামা হলো দুনিয়াবি যত কর্ম, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আমরা যেখানে যা কিছু করি, যত গোপনে করি, সমস্ত বিষয়টা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা খাতা আছে, সেই খাতার মধ্যে লিপিবদ্ধ। সেই খাতাটা কাল কিয়ামতের ময়দানে যখন আমাদের ডান হাতের মধ্যে দিবেন, অর্থাৎ আলামত ভালো, তাহলে কি আলামত ভালো, ডান হাতে আসলেই মনে করতে হবে আলামত ভালো। আল্লাহর নবী বলেন, যদি ঈমান থাকে এবং নামাজ ঠিক থাকে, আল্লাহ তাআলা এই পুরস্কারটা দিবেন। ওয়ায়ুতিহুল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, সূরা ইনশিকাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা,
ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। যে মানুষদের আমলনামাটা ডান হাতে চলে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন 30,000 বছর পর্যন্ত ওই কিয়ামতের ময়দানে হাজার হাজার বছর পর্যন্ত তাকে দাঁড় কইরা রেখে অপমানিত করবেন না, সময়টা কাটাবেন না। আল্লাহ নবী আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফায়ুহাসাবু হিসাবান ইয়াসীরা। একটা মুহূর্তের মধ্যে, সামান্য সময়ের মধ্যে জিন্দেগীর সমস্ত হিসাব নিকাশকে আল্লাহ তাআলা শেষ করে ওই আল্লাহর বান্দা বান্দিকে আল্লাহ তাআলা সাথে সাথে জান্নাতের মধ্যে পাঠাইয়া দিবে। এটা হলো আমলনামা। এরপরও মানুষ থাকবে কিয়ামতের ময়দানে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ থাকবে। সেই মানুষগুলো কতটা কষ্টের মধ্যে থাকবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের হাদিস, قال النبي صلى الله عليه وسلم إذا كان يوم القيامة ما جن الناس بعضهم في بعض। যখন কিয়ামতের ময়দান হবে, মানুষগুলো কিয়ামতের ময়দানে এত পেরেশান হবে, এত দুশ্চিন্তার মধ্যে থাকবে, এত কষ্টের মধ্যে থাকবে, পেরেশানি আর সহ্য হয় না। ওয়ায়াতুনা ইলা আদামা ফায়াকুলু ইশফা লানা ইলা রাব্বিকা ইয়া আদম। আমরা আমাদের পিতা হযরত আদমের কাছে দৌড়ে যাব, হে বাবা আদম, কিয়ামতের ময়দানের কষ্ট আর বরদাস্ত হইতেছে না, আপনি আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ইন্নী লাস্তু লাকুম, আজকে কিয়ামতের ময়দানে আমি আদমের জন্য সম্ভব নয় যে আমি তোমাদের পক্ষ হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলবো, আমি পারবো না। ওয়ালাকিন আলাইকুম বিইব্রাহিমা ফাইন্নাহু খলিলুল্লাহ, তোমরা যাও হযরত ইব্রাহিমের কাছে যাও, তার কাছে যে কথা বলে দেখো। ওয়ায়াতুনা ইলা ইব্রাহিম, আল্লাহ নবী বলেন মানুষগুলো মন ভরা আশা নিয়ে, বুক ভরা আশা নিয়ে হযরত ইব্রাহিমের কাছে দৌড়ে যাইবে। যখন তার কাছে যে বলবে আমাদের জন্য সুপারিশ করেন, তিনিও বলবেন লাস্তু লাহা, কিয়ামতের ময়দানে যে অবস্থা, আমি ইব্রাহিমের জন্য সম্ভব না তোমাদের জন্য কথা বলা। ওয়ালাকিন আলাইকুম বিমূসা ফাইন্নাহু কালিমুল্লাহ, তোমরা যাও হযরত মূসার কাছে যাও, তিনিও একই কথা বলবেন লাস্তু লাহা। ওয়ালাকিন আলাইকুম বিঈসা রূহুল্লাহ, তিনি বলে দিবেন যাও হযরত ঈসার কাছে যাও। যখন তার কাছে দৌড়ে আসবে, তিনিও বলবে লাস্তু লাহা, আমার দ্বারা সম্ভব না। ওয়ালাকিন আলাইকুম বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন সর্বশেষ হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার পরামর্শ দিয়ে দিবে, যাও সরকারে দো আলম খায়রুল কুরুন এবং সরকারে দো আলম অর্থাৎ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তোমরা যাও। আল্লাহ নবী বলেন ওয়ায়াতুনি ফাকুলু ইন আনা লাহা আনা লাহা, আল্লাহ রসুল বলবেন আমার উম্মত যখন আমার কাছে আসবে, আমি তাদেরকে আশ্বস্ত করব, তাদেরকে সান্ত্বনা করব, হা 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 তোমরা আমার কাছে আসছো, আমি নবী তোমাদের পক্ষে আল্লাহ তাআলার কাছে কথা বলবো, আল্লাহর সাথে কথা বইলা তোমাদের জন্য একটা ফয়সালা করব। লম্বা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে অনুমতি চাইবেন, অনুমতি দেওয়ার পর আল্লাহ তাআলার সাথে আল্লাহ তাআলার কিছু প্রশংসা করবেন এমন কিছু শব্দ দ্বারা, যে শব্দগুলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এখন আমি বলতে পারতেছি না, এমন কিছু শব্দ। ওয়াইওয়াখিরু লাহু সাজিদান, সর্বশেষ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে লুটে পড়বেন। যখনই বিশ্বনবী সিজদায় পড়ে যাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, হে আমার দোস্ত আমার বন্ধু আপনি মাথা তোলেন। সিজদায় পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা ঘোষণা করবেন বন্ধু মাথা তোলেন। কুল ইউসমা লাকা, আপনি বলেন, আপনি যা বলবেন আমি আল্লাহ তাআলা আপনার কথাগুলো আজকে শুনব। সাল তুতা, আপনি চান যা চাবেন আমি তাই শুনব। ইশফা তুশাফা লানা, ইশফা তুশাফা, আপনি শাফাত করেন, সুপারিশ করেন, যার ব্যাপারে সুপারিশ করবেন আমি আল্লাহ তাআলা আপনার সুপারিশ করব। সুবহানাল্লাহ। যখন বিশ্বনবীকে এরকম আল্লাহ তাআলা বলবেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন ইয়া রব্বি, ইয়া রব্বি, হে আমার রব, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, আমার উম্মতের প্রতি আপনি একটু রহম করেন, কারণ আমার উম্মতগুলো কিয়ামতের ময়দানে খুব পেরেশান, খুব চিন্তিত, খুব কষ্টের মধ্যে, একটু রহম দিন। ও মুসলমানি বান্দার,
যখন আল্লাহ তাআলার কাছে এই দোয়ার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন, আল্লাহ তাআলা আল্লাহর রসুলকে একটা সীমারেখা দিয়ে দিবেন। সীমারেখাটা হলো এই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন ফাখরিজ মিনহা মান কানা ফি কলবিহি মিসকালু শাঈরাতিন মিনাল ঈমান। হে আমার বন্ধু, আপনার উম্মতের মধ্যে যেই সমস্ত মানুষের অন্তরের মধ্যে একটা জবের বিচি পরিমাণ ঈমান যাদের অন্তরের মধ্যে আছে, ওই মানুষগুলোকে আপনি জাহান্নাম থেকে বের করে জান্নাতের মধ্যে পৌঁছায়া দেন। সুবহানাল্লাহ। জবের বিচি পরিমাণ ঈমান যার অন্তরের মধ্যে, তার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম সুপারিশ করবেন। আবার দ্বিতীয়বার যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে যাবেন, আবার আল্লাহ তাআলা বলবেন হে মুহাম্মদ, আপনি মাথা তোলেন, যা বলবেন তাই শুনবো, যা চাবেন তাই দেব, যার ব্যাপারে সুপারিশ করবেন আমি আল্লাহ তাআলা তার সুপারিশই কবুল করব। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ফাখরিজ মিনহা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিনাল ঈমান। হে নবী, আপনার উম্মতের নরনারীদের মধ্যে যাদের অন্তরের মধ্যে জাররা পরিমাণ ঈমান আছে, তাদেরকে আপনি জাহান্নাম থেকে তুলে জান্নাতের মধ্যে পৌঁছাইয়া দেন। এমনিভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার না, দুইবার না, চারবার সুপারিশ করবেন। চারবারের পরে পঞ্চমবার আল্লাহ রসুল বলবেন ইয়া আল্লাহ আজিন ফি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। আমার উম্মতের যেই সমস্ত ব্যক্তিরা জীবনে শুধু একবার বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, তাদের জন্য আমাকে সুপারিশ করার পারমিশন বা অনুমতি দিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ওয়া বিইজ্জতি ওয়া বিজালালি ওয়া বিকারামি, আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম, লা উখরিজান্না মান কানা ফি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার উম্মতের যারা জীবনে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, আমি আল্লাহ তাআলা অবশ্যই তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে পৌঁছাইয়া দেব। এই সুপারিশ করবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক থেকে শুরু করে 5টা ধাপে সুপারিশ করবে, পর্যায়ক্রমে চলে আসবে। ওলামায়ে কেরাম সুপারিশ করবেন, অন্যান্য নবী সুপারিশ করবেন, সাহাবায়ে কেরাম সুপারিশ করবেন, সালেহিন, শুহাদা, সালেহিন, ওলামায়ে কেরাম সুপারিশ করবেন। ও মুসলমানি বান্দার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন قال النبي صلى الله عليه وسلم يصف أهل النار فيمر بهم الرجل من أهل الجنة فيقول منهم يا فلان أما تعرفني إني وهبت لك وزوا। আল্লাহ নবী বলেন কিয়ামতের ময়দানে একজন ইমানদার, একজন আলেম, একজন তালিবুল ইলম যখন জান্নাতের ফয়সালা হয়ে জান্নাতে যেতে থাকবে, ওই জান্নাতের যাওয়ার পথে জাহান্নামের দরজার মধ্যে এক শ্রেণীর জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা দাঁড় করাইয়া রাখবেন। আল্লাহ রসুল বলেন ওই জাহান্নামীরা যখন এই জান্নাতি ব্যক্তির মুখোমুখি হবে, তখন ওই জাহান্নামী ব্যক্তি বলবে ইয়া ফুলান আমা তারিফুনি ইন্নী ওয়াহাবতু লাকা ওয়াজুআন। হে আল্লাহর বান্দা, হে আব্দুর রহিম বা আব্দুল করিম, হে জব্বার, আমি তো দুনিয়ার সেই অমুক ব্যক্তি, তোমার চাচা বা তোমার ভাতিজা বা তোমার বন্ধু বা তোমার বাবা বা তোমার খালু, দুনিয়াতে বসে তোমাকে একটু অজুর পানি দিয়ে আমি সাহায্য সহযোগিতা করছিলাম। ফায়াকুলু মিনহুম ইয়া ফুলানু আমা তারিফুনি ইন্নী সাকাইতু লাকা শুরবাতান। আর একজন বলবে আমি তোমাকে একটু ঠান্ডা পানি বা একটু শরবত পান করে তোমাকে সহযোগিতা করছিলাম, আজকে তুমি আমাকে ভুলে একা একা জান্নাতে যাইতেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতের দিলকে অতীতের দিকে ঘুরাইয়া দিবেন। তার চিন্তার মধ্যে, মাথার মধ্যে চলে আসবে হ্যাঁ, দুনিয়াতে আমার ওই ভাই, আমার ওই চাচা, আমার ওই বন্ধু আমাকে সাহায্য সহযোগিতা করেছিল, তো তাকে রেখে জাহান্নামের দরজায় রেখে আমি জান্নাতে কিভাবে যাই। উনি রিটার্ন আল্লাহর কাছে চলে যাবে। এবার আল্লাহর কাছে সুপারিশ করবে। আল্লাহর নবী বলেন ফায়াশফাউ লাহুম ফায়ুদখিলুহুমুল জান্নাহ। ওই জাহান্নামীদের পক্ষ হয়ে যখন সুপারিশ করবেন আল্লাহ তাআলা, জাহান্নামীদের সুপারিশকে, ওই আল্লাহর বান্দার সুপারিশকে কবুল করে ওই জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত হিসাবে কবুল করবেন। এরকম পর্যায় করবে আল্লাহ তাআলা একজন মুমিন, একজন আলেম, একজন তালিবুল ইলম, সকলকেই আল্লাহ তাআলা একটা সুপারিশ
আল্লাহর সাথে কথা বলে কিছু জাহান্নামী মানুষদেরকে, ক্ষতিগ্রস্ত মানুষদেরকে সেই ক্ষতি থেকে বের করে, সমস্যা থেকে বের করে জান্নাতে যাওয়ার ফয়সালা ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। এই জন্য মুহতারাম হাজিরিন, সেই সুপারিশটা আমাদের জন্য আসুক, সেই ব্যবস্থা তো আমাদের খোলা রাখতে হবে, কি বলেন তাই না? এই জন্য ঈমান এবং আমলের যে প্রথম ধাপ সেটা কি বলছিলাম? সালাত, নামাজ। কোনটা? নামাজ। এই নামাজ ঠিক থাকে আবিষ্কার দিবেন কিয়ামতের ময়দানে, ওয়ায়ুতিহুল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, ডান হাতের মধ্যে আমলনামা দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে যখন আমলনামা দেখা হবে, ওয়াউজিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ও মুসলমানি বান্দা, ও আমার যুবক বন্ধুরা, আমরা ভাবতেছি আমি যা কিছু করতেছি গোপনে, এটা আল্লাহ মনে হয় দেখে না। আমি এমন গোপনে শীতের মৌসুমের মধ্যে বিদেশি কম্বলের মধ্যে লুকায়া লুকায়া এমন কিছু দেখতেছি যেটা আল্লাহ দেখে না। সেখানে কোনো মিডিয়া ম্যানও নাই, সেটা ভিডিও হইতেছে না। এটা আমার ধারণা, আপনার ধারণা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজ করে জানাইয়া দিতেছেন, ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। একজন গুনাহগার, একজন পাপাচারকে যখন কিয়ামতের ময়দানে আমলনামা দেখানো হবে, আমলনামা দেখে দেখবে আর বলতে থাকবে আফসুস আফসুস, এটা কেমন একটা খাতা, কেমন একটা বই, কেমন একটা আমলনামা। লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট থেকে ছোট গোপনে করা কোনো একটা আমল, চাই সেটা ভালো হোক মন্দ হোক, যদি গুনাহের কাজ করে থাকি গোপনে, সেটাও খাতার মধ্যে লিপিবদ্ধ হয়ে গেছে, সেটাও বাদ পড়ে নাই। যদি ভোর রাইতে উঠা গোপনে কেউ দেখে নাই, কোরআন তেলাওয়াতে লাইগা গেছি, তাহাজ্জুদের মধ্যে দাঁড়ায় গেছি, কেউ জানে না, সেইটাও আমলনামার মধ্যে দেখতেছি। এইটা দেখার পরে বলবে লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন একটা আমলনামা, আমার জিন্দেগির ছোট থেকে ছোট একটা গুনাহও বাদ পড়ে নাই, বড় থেকে বড় একটা গুনাহও বাদ পড়ে নাই। সমস্ত কিছু কিতাবটার মধ্যে, বইটার মধ্যে, খাতার মধ্যে লিপিবদ্ধ। দেখবে আর পেরেশান, হায় আল্লাহ, এটা কেমন একটা আমলনামা যে সব কিছু উঠে গেল এখানে। এই জন্য আমার যুবক বন্ধুরা, আমরা ভাবতেছি যে হুজুর দুনিয়ার কেউ জানে না, এত গোপনে, এত সচেতন হইয়া আমি যেই গুনাহের কাজটা করি এটা মনে হয় কেউ জানে না। হ্যাঁ, দুনিয়ার কেউ জানে না, তবে মহান স্রষ্টা, যার কুদরত, যিনি সামে, যিনি বাসের, যিনি হাজির, যিনি সর্বত্র বিরাজমান, যার শোনার শক্তি সর্বোচ্চ, যার দেখার শক্তি সবখানে আছে, এই স্রষ্টা কিন্তু আপনার আমার সাথে। তার থেকে লুকানোর মতো কোনো কিচ্ছু নেই আমাদের, সব কিছু কিন্তু সব প্রকাশ। এই জন্য আমার যুবক বন্ধুদেরকে বলবো, কিচ্ছু কিন্তু গোপন থাকবে না। এই জন্য চিন্তা করতেছি, হয়তো গোপন মেমোরি থেকে ডিলিট করে দিলাম, মোবাইল থেকে ডিলিট করে দিলাম, গুগলে সার্চ দিয়ে দেখা হয়েছে, সেখান থেকে পরে কাইটে দিলাম। দোস্ত, সব কিছু মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, সব কিছু রেকর্ড থাকবে, সব কিছু রেকর্ড। কি বলেন, থাকবে না রেকর্ড? ধারণা কি আমাদের রেকর্ড থাকবে না? আরে 3 যুগ আগের কোন ভিডিও যদি রাইখা এরপরে তার বিচার হইতে পারে, সেই অভিযোগ আইনা সেই ডকুমেন্টসের মাধ্যমে যদি সাজা হতে পারে মানুষের তৈরি একটা বিষয়ের, একটা যন্ত্রের মাধ্যমে, তাহলে যেই মহান স্রষ্টা, যেই মানুষের দিমাগের মধ্যে, মাথার মধ্যে ওই মেধা দিয়ে দিলেন, সেই আল্লাহ তাআলার কাছে কি সেই আল্লাহর ফেরেশতার হাতে কি আল্লাহ সেই ক্যামেরা দেন নাই, যেটা কখনো ডিলাইট হওয়া সম্ভব না, নষ্ট হয়ে যাওয়া সম্ভব না, ভেঙে ফেলা সম্ভব না, যেটা কোনোদিন শেষ হয়ে যাওয়া সম্ভব না। আমাদের প্রতিটা আমল, আজকের এই মাহফিলকেও আল্লাহ তাআলা ভিডিও আকারে কিয়ামতের ময়দানে দেখাইতে পারবেন কি পারবেন না? কি বলেন, পারবেন না?
অবশ্যই পারবেন, আমরা দেখতে পাবো কিয়ামতের মাঠে। এই জন্য মুহতারাম হাজিরিন, এই সালাত যদি নামাজকে ঠিক রাখতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে 3 নাম্বার পুরস্কারের কথা ঘোষণা করছেন, ওয়ায়ুতিহুল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, যে আল্লাহ তাআলা আমাদেরকে কি করবেন? কিয়ামতের ময়দানে আমলনামা দান করবেন। 4 নাম্বার পুরস্কার, ওয়ায়ামুররু আলা সিরাতি কাল বারক, আল্লাহ তাআলা এই হাজার হাজার বছরের একটা পোল বা ব্রিজ বা সাঁকো, যেটাই বলি আমরা, যেই ভাষায় বুঝে নেই, এই পোল সুরাত একটা পোল, এই পোলকে আল্লাহ তাআলা আমাদেরকে মুহূর্তের মধ্যে, সামান্য একটু সময়ের মধ্যে একজন ঈমানওয়ালাকে, নামাজিকে আল্লাহ তাআলা পার করার ব্যবস্থা করে দেন। 5 নাম্বার, ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, যাদের জীবনের মধ্যে নামাজ ঠিক থাকবে, আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাবে, কোনো হিসাব নিকাশ ছাড়াই তাদেরকে জান্নাতের মধ্যে পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। 5টা আমলের কথা বলছিলাম না, স্মরণ আছে আপনাদের? পিছনের ওয়াশ মনে রাখতে হবে, ভুলে গেলে চলবে না। 1 নাম্বার কি ছিল? সালাত, নামাজ। 2 নাম্বার হলো ওয়াসামাত শাহরাহা, রমজানের রোজা। রমজানের রোজা এখনো সময় আছে, তার ওয়াশ আপনারা সামনে শুনতে পারবেন। 3 নাম্বার আমল, ওয়া আহসানাত ফারজাহা, ওয়া আহসানাত ফারজাহা, পর্দা। 3 নাম্বার ওয়াজ কি? আল্লাহ রাসূল 3 নম্বরে হাদিসের মধ্যে 3 নম্বরে কিসের ওয়াজ করছেন? পর্দার ওয়াজ করছেন। পর্দার কথা শুনলেই মনে হয় কি মা বোনদের জন্য, নাকি? পর্দা কি শুধু মা বোনদের না, পুরুষেরও? পুরুষের জন্য নাই, নারী পুরুষ উভয়ের জন্য পর্দা। নারী পুরুষ উভয়ের জন্য পর্দা ফরজ। ইমানের পরে যেমনি নামাজ ফরজ, তেমনি পর্দা ফরজ। ইমানের পরে যেমনি রোজা ফরজ, তেমনি পর্দা ফরজ। ইমানের পরে যেমনি মাল হলে যাকাত ফরজ, তেমনি পর্দা ফরজ। ইমানের পরে যেমনি অর্থ সম্পদ থাকলে হজ ফরজ, ঠিক তেমনি পর্দা ফরজ। তো কোন ক্ষেত্রে কোন দিক বিবেচনা করলে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো থেকেও পর্দা বেশি গুরুত্বপূর্ণ। এগুলো না করলে যতটুকু ক্ষতি না হয়, তার চেয়ে পর্দা না করলে ক্ষতি বেশি হয়। নামাজ না পড়লে, আপনি একা না পড়লে আপনার এককভাবে ক্ষতি হলো, একা ক্ষতিগ্রস্ত হলেন। আর একজন নারী বা একজন পুরুষ সমাজের মধ্যে পর্দা না করলে পুরা জাতি, পুরা সমাজ ক্ষতিগ্রস্ত হলো। এটা না বললে বুঝে আসবে না, এটা না বললে বুঝে আসবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা তারাকতু বাদি ফিতনাতান আদররু আলার রিজালি মিনান নিসা। আল্লাহর নবী বলেন, আমি আশঙ্কা করতেছি, ভয় পাইতেছি, কোনটা নিয়ে? যে আমার ইন্তেকালের পরে আমার পুরুষ উম্মতের জন্য সবচেয়ে ঝামেলার বা ফিতনার ঝামেলা সংগঠিত হওয়ার একটা মাত্র বস্তু রাইখা যাইতেছি, সেটা হলো নারী। সেটা হলো কি? নারী। আমাদের জন্য একমাত্র ফিতনার বস্তু, সেটা কারা? নারী। এখন আমাদের মা বোনেরা মনে মনে গালাগালি করতে পারে ভিতরে বসে, যে কেমন হুজুর, আমাদের পেট থেকে আসলো, আমরা না আসলে কোথা থেকে আসতো? সে আমরাই নাকি বলে ফিতনার। কি কারণে ফিতনা? কোন ক্ষেত্রে একজন মা, একজন নারী, সে হলো সমাজের শ্রেষ্ঠ। আবার একজন মা, আমার একজন বোন, যখন তিনি আল্লাহ তাআলার হুকুম থেকে সরে যায়, তখন ওই সমাজের পুরুষের জন্য, ওই সমাজের জন্য বোঝা, ওই সমাজের ক্ষতির একটা কারণ, ধ্বংসের একটা কারণ হয়ে দাঁড়ায়। কি বলেন, কথা ঠিক না ঠিক? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই কথাটা বলছেন, মা তারাকতু বাদি ফিতনাতান আদররু আলার রিজালি মিনান নিসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার আগে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার ঘটনা। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুই ভাই শামের মধ্যে আসছে লক্ষাধিক সৈন্যর মুসলিম মুজাহিদদেরকে নিয়ে একটা যুদ্ধের আয়োজনের জন্য আসছে। তো ওই অঞ্চলের মধ্যে বালাম ইবনে বাওর নামক এক মুস্তাজাবুদ দাওয়াত, আল্লাহ তাআলার এক বুজুর্গ, আল্লাহ তাআলার এক ওলি ছিল। তো বালাম সম্প্রদায় আল্লাহ তাআলা কবুল করেন। বালাম সম্প্রদায়ের লোকেরা বলল, হযরত আপনি দোয়া করলে যেহেতু আল্লাহ তাআলা কবুল করেন,
হযরত মূসা লক্ষাধিক সৈন্যবাহিনী নিয়ে আমাদের অঞ্চলে চলে আসছে আমাদেরকে হত্যা করার জন্য, আমাদেরকে এই অঞ্চল থেকে তাড়িয়ে দেওয়ার জন্য। তো যাতে মূসা তিনি চলে যান, সরে যান, অথবা তিনি ধ্বংস হয়ে যায়, এই জন্য আমাদের পক্ষে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। আল্লাহ তাআলার ওলি তিনি বললেন যে তিনি হলেন নবী, আমি হইলাম ওলি, তো আমার জন্য শোভা পায় না, আমার জন্য সম্ভব না, আমি পারবো না একজন আল্লাহ তাআলার রসুলের বিরুদ্ধে আল্লাহ তাআলার সাথে কথা বলতে ব্যাপারে আমার দ্বারা সম্ভব। তো ইতিহাস কিতাবের মধ্যে আসছে ওনাকে অনেক মোটা অঙ্কের হাদিয়া তোফা দেওয়ার পরে উনি ওনার স্ত্রীর মাধ্যমে ওনাকে মোটামুটি রাজি করে ফেলেছে। তো উনি এক পর্যায়ে রাজি হয়ে গেছে দোয়া করার জন্য। হযরত মূসা আলাইহিস সালাম বাহিনী ছিল হিসবান নামক পাহাড়ের পাদদেশে, ওখানে তাঁবু ফেলে রাখছিল, তো সেই পাহাড়ে যেতে হবে। তো উনি যেই সওয়ারিত হয়ে, যেই গাদার পিঠে উঠে উনি সওয়ার করতেন, সেই গাদাকে সাথে নিয়ে গাদার পিঠে উঠে রওনা হয়ে গেছে। একটু চিন্তা করার বিষয়, নবীর বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে দোয়া করবে যারা ধ্বংস হয়ে যায়, এই দোয়ার জন্য রওনা হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, বালাম ইবনে বাওর যখন রওনা হয়ে গেল মুসার বিরুদ্ধে দোয়া করার জন্য, হিসবান নামক পাহাড়ে গিয়ে দোয়া করবে, গাদার পিঠে উঠে রওনা হয়ে গেছে। গাদা কিছু দূর যেই শুয়ে পড়লো, গাদার সামনে চলতেছে না, গাদাকে আবার প্রহার করতেছে, মারতেছে, মারার পরে আবার কিছু দূর চলার পরে আর সামনে যায় না, আবার প্রহার করে, আবার কিছু দূর চলে, আর সামনে যায় না। তো বারংবার এমন ব্যবহার করার পরে আল্লাহ তাআলার কুদরতে গাদার জবানটা খুলে গেছে। গাদা এবার মানুষের মতো কথা বলতেছে যে বালআম, তুমি তো আমাকে সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য পিটাইতেছো, খুব ধমকাইতেছো, আমাকে পিটাইতেছো, কিন্তু আমি যাতে সামনে না চলি এই জন্য আল্লাহ তাআলার হাজার হাজার রহমতের ফেরেশতা আমাকে সামনে দাঁড়াইয়া বাধা প্রদান করতেছে, এই জন্য আমি সামনে যাই। আমার ভাইয়েরা, বালআম এবার গাদাকে রেখে নিজ পায়ে চলে গেল হিসবান নামক পাহাড়ের উপরে। পাহাড়ে গিয়ে দোয়া শুরু করলো মুসার বিরুদ্ধে। আল্লাহ তাআলার কুদরত যখন দোয়া শুরু করলো, দোয়া করে মুসার বিরুদ্ধে, নিজের গোত্রের মানুষের পক্ষে, কিন্তু আল্লাহ তাআলার কুদরতের দোয়া বের হয়, মুখ দ্বারা দোয়া বের হয় মুসার পক্ষে এবং নিজের বংশের লোকের বিরুদ্ধে। কিন্তু যারা টাকা পয়সা দিয়ে নিয়ে আসছে, এই লোকগুলো সাথে আছে, যে ওলি আর নবী মোটামুটি তো একটা মিল আছে, আমাদের টাকা পয়সা খাইয়ে আবার দোয়া উল্টা করে কিনা, এই জন্য সাথে সাথে ছিল। তো আয়েশা দেখতেছে দোয়া দি কেমন যেন এলোমেলো সব, বলতেছে হযরত কি দোয়া করতেছেন, টাকা পয়সা দিয়ে আপনাকে নিয়ে আসলাম, আপনি মুসার পক্ষে দোয়া করতেছেন, আমাদের বিরুদ্ধে দোয়া করতেছেন, কারণটা কি? বলতেছে দেখো, যা বের হইতেছে আমার অনিচ্ছা সত্ত্বে আমি দোয়া করতেছি, লাইন ঠিক আছে, কিন্তু অনিচ্ছাকৃত দোয়া বের হয়ে যাইতেছে মুসার পক্ষে আর তোমাদের বিরুদ্ধে। সুবহানাল্লাহ। ও মুসলমানি বান্দার, এবার বালাম ইবনে বাওর বলতেছে, যেহেতু নবীর বিরুদ্ধাচরণ করার কারণে নবীর বিরুদ্ধে আমার দোয়া বের হয়ে গেছে, এই জন্য আমার দুনিয়াও শেষ, আমার আখিরাতও শেষ, ঈমানটুকু চলে গেছে। কিতাবের মধ্যে আসছে বালাম ইবনে বাওরের জিহ্বাটা ঝুলে নাভি পর্যন্ত ঝুলে গেছে কুকুরের মতো। এবার বালাম ইবনে বাওর সম্প্রদায়ের লোককে পরামর্শ দিচ্ছে, শোনো, মুসাকে যদি পরাজিত করতে চাও তাহলে আমি একটা পরামর্শ দেই, সেটা হলো তোমাদের বংশের মধ্যে যত সুন্দরী রূপসী নারীরা আছে, ওই নারীদেরকে তোমরা সুন্দরভাবে সাজাইয়া মুসার সৈনিকদের সামনে ফেরি করার নাম দিয়ে, হায় লাগবে নি বাদাম ইত্যাদি, ক্ষীরপুরি, পিয়াইজি, সিঙ্গারা, মানে একটা ফেরি করানোর একটা অজুহাত দেখাইয়া তাদের সৌন্দর্য প্রদর্শন করাবা ওই সৈনিকদের সামনে। ওই নারীগুলোকে সুন্দরভাবে সাজায়া মুসার সৈনিকদের সামনে পাঠাইয়া দিল। কিতাবের মধ্যে আসছে জমজম ইবনে সলম একটা ইউনিটের প্রধান। ওই জমজম ইবনে সলমের নজরের মধ্যে কুৎসি বিনতে সোর নামক একজন সুন্দরী নারী যখন তার দৃষ্টিগোচর হলো, তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে এতটাই আশেক হয়ে গেল, সাথে সাথে ওই মেয়ের হাতটা ধরে মুসার কাছে নিয়ে গেছে যে হযরত, এই মেয়ে আমার জন্য বৈধ হবে কিনা, আমার জন্য হালাল হবে কিনা। হযরত মুসা বললেন, জমজম এই মেয়েকে প্রত্যাখ্যান করো,
এই মেয়েকে ছেড়ে দাও, এ তোমার জন্য বৈধ হবে না, তোমার জন্য হালাল হবে না, তাকে তুমি ছেড়ে দাও। এতটাই আশিক, এতটাই গেছে, এতটাই পাগল হয়ে গেছে। মুসার কথাকে উপেক্ষা করে ওই নারীকে নিয়ে নিজ তাঁবুর মধ্যে গিয়ে যখন অপকর্ম শুরু করলো, অসামাজিক কর্মকাণ্ড, জিনাহের মতো জঘন্য কাজ শুরু করলো, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের গুসা চলে আসলো। আল্লাহ পাক রব্বুল আলামিন পেলেগ নামে একটা রোগ দিয়ে মুসার সৈনিকদের মধ্যে ৭০,০০০ সৈনিককে আল্লাহ তাআলা একই টাইমে ১ ঘন্টার মধ্যে আল্লাহ তাআলা সকলকে ধ্বংস করে দিলেন। ১টা ঘন্টার মধ্যে। সুবহানাল্লাহ না? কোথায় সুবহানাল্লাহ, কোথায় আল্লাহু আকবার, কোথায় আলহামদুলিল্লাহ, এগুলো শিখতে হবে। এটা আমাদের জন্য সুসংবাদ নাকি? সুসংবাদ? হ্যাঁ, দুঃসংবাদ। আল্লাহ এগুলো থেকে আমাদেরকে হেফাজত করেন, নাউজুবিল্লাহ। 1টা ঘন্টার মধ্যে ৭০,০০০ সৈনিক শেষ। হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান আয়েশা দেখলে এভাবে চলতে থাকলে তামাম দুনিয়াকে আল্লাহ তাআলা গুসা হয়ে শেষ করে দিবেন। একটা বর্ষা হাতে নিয়ে ওনার তাঁবুর মধ্যে ঢুকে ওই নারী পুরুষ দুজনকে হত্যা করলো। আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা রোগকে উঠে এনে গেলেন। তো মুহতারাম হাজির, রাসূল বললেন, মা তারাকতু বাদি ফিতনাতান আদাররু আলার রিজাল মিনান নিসা। এই বনী ইসরাইলের মধ্যে নারী ফিতনার কারণে হযরত মূসা নবীর সঙ্গী সাথী ৭০,০০০কে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। তাহলে এই জমানায় হতে পারে না? বলেন, কি বলেন? নিশ্চয়তা কি, নিরাপত্তা কি? হতে পারে না? একজন নারীর কারণে বহু ইতিহাস সমাজের মধ্যে, একজন যুবক যুবতীর কারণে, তাদের বিপর্দার কারণে, তাদের এই অশালীন আচরণ কারণে পুরা 2টা বংশের মধ্যে এতটাই বিভেদ, এতটাই ঝগড়া ফাসাদ, মার্ডার পর্যন্ত হয়েছে। এরকম ইতিহাস আছে সমাজে। কি বলেন? কথা ঠিক না ঠিক? এই জন্য মুহতারাম হাজিরিন, পর্দা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা আহজাবের মধ্যে, বলেন, ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসাঈ ইত্তাকাইতুন্না ফালা তাখদুনা বিল কওল ফায়াতমাআল্লাযী ফী কলবিহি মারাদু ওয়া কুলনা কওলাম মা'রুফা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হে নবীর বিবিরা, ইনডাইরেক্ট পৃথিবীর সমস্ত মুমিনের বিবিরা, তোমরা কিন্তু ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, নাস্তিক, মুরতাদদের নারীদের মতো কিন্তু তোমরা না। ইনিত্তাকাইতুন্না, যদি তোমাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় থেকে থাকে, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে যে একটা সুন্দর লাহান, সুন্দর কণ্ঠ, মিষ্টি মাখা, মধু মাখা যে একটা কণ্ঠ দিয়েছি, এই কণ্ঠ দ্বারা তোমরা কখনো পরপুরুষের সাথে কথা বলবে না। নারীদেরকে আল্লাহ তাআলা শিখাইতেছেন, হে নারীরা, তোমাদেরকে যে একটা সুন্দর কণ্ঠ আমি আল্লাহ তাআলা দান করছি, এই কণ্ঠ দিয়ে কখনো ভিন্ন পুরুষের সাথে কথা বলবা না। কথা বললে কি হবে? ফালা তাখদানা বিল কওল ফায়াতমাআল্লাযী ফী কলবিহি মারাদ। দুর্বল ঈমানওয়ালা, যাদের অন্তরের মধ্যে, কলবের মধ্যে রোগ আছে, ঈমান দুর্বল, ঈমানের মধ্যে উই পোকা যাদের অন্তরের মধ্যে লাগিয়ে গেছে ঈমানের মধ্যে, এই দুর্বল ঈমানওয়ালারা তোমার প্রতি আকৃষ্ট হইয়া তোমার পিছনে গুরগুর গুরগুর করতে থাকবে। কি বলেন? কথা ঠিক না ঠিক? এই জন্য কি হয় দেখেন না, আমাদের যুবক ভাইরা, যুবক বন্ধুরা, হ্যাঁ, আমার যুবতী বোনেরা রং নাম্বারে মিস কল মারে। কি নাম্বারে? কথা বলে না, রং নাম্বারে মিস কল মারে। যদি যুবক ভাই কত সুন্দর লাহানের কণ্ঠের মেয়ে দেখছে, মোবাইলটা ধরছে, তো সেখানে আফু, ভাইয়া ইত্যাদি বলতে বলতে 2025-এ মোটামুটি বন্ধু, 26-এ যে একটু আগাইছে, 26-এ এত সময় লাগবে না, মানে 26-এর মাঝামাঝি মোটামুটি বরিশালের বন্ধু আর মাদারীপুরের বান্ধবী, মোটামুটি মাদারীপুর যে লেকপার শকুনি আছে, লেকপার শকুনি জানেন কিনা জানি না, খুব ঘোরার একটা জায়গা আছে, ওখানে অনেক বন্ধু বান্ধব একত্রিত হয় বলে, সেই জায়গা যে মোটামুটি কাজী অফিসে যে হয়ে গেছে, এদিক দিয়ে বাবা ছেলেকে খুঁজে পায় না, মা মেয়েকে খুঁজে পায় না, কোথায় চলে গেছে বলে তাল গাছের উপরে পাখির বাসার মধ্যে সেখানে তারা বসবাস করতেছে। সমস্যা কোথা থেকে হলো? ওই মিস কলে হয়েছে। ওখানে যদি আমার মা এই আয়াতে আল্লাহ যে ওয়াজ করে জানায় দিয়েছেন, ইনিত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওল, হে আমার বোন, হে আমার মা, ভিন্ন পুরুষ যদি কোনো প্রয়োজনে তোমার মোবাইল নাম্বারে ফোন আসে বা কথা বলতে চায় বা পর্দার আড়াল থেকেও কথা বলতে চায়,
তুমি সেখানে কথাটা তোমার ওই মিষ্টি সুর দিয়া ওই কণ্ঠ দিয়ে কথা বইল না, তাহলে ওই পুরুষটা তোমার প্রতি আকৃষ্ট হইবে, দুর্বল হয়ে পড়বে, এটা অঘটন ঘটার সম্ভাবনা থাকবে সেখানে। তুমি একটু তোমার ভাষাকে চেঞ্জ করো, পরিবর্তন করো। এই জন্য যখন আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কাছে সাহাবায়ে কেরাম পুরুষের কোনো মাসালার জন্য আসতেন পর্দার অন্তরাল থেকে, উনি মুখে হাত দিয়ে কথা বলতেন, মুখে হাত দিয়ে কথা বলতেন, যাতে নারীদের স্বভাবগত কণ্ঠটা একটু চিকন, সুন্দর, আকর্ষণীয় হয়, যাতে এটা আকৃষ্ট না হতে পারে। সে তো উম্মুল মুমিনিন, তাম দুনিয়ার পৃথিবীর সমস্ত মানুষের মা হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কারো জন্য রসুলের কোনো বিবিকে বিবাহ করা কারো জন্য জায়েজ নাই, সকলের জন্য আমভাবে হারাম। সে আমাদের মা, তো তিনিও কি করতেন, নিজেকে সংরক্ষণ করার জন্য, আমাদের মাদেরকে শিখানোর জন্য পর পুরুষের সাথে পর্দার অন্তরালতে কথা বলতেন, মুখের সামনে একটা হাত দিয়ে নিতেন। এই আমলটা ইনশাল্লাহ আমাদের মা বোনকে জানাবো এবং আমাদের মা বোনের এই আমলটা করব, তাহলে সমস্যার সম্মুখীন হব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সর্বশেষ একটা আয়াত তেলাওয়াত করছি, হামিম সাজদার। এই আয়াতের সামনে দুই চারটা কথা বলে ইনশাআল্লাহ আমি শেষ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার দুনিয়ার যে সমস্ত মানুষগুলো আমি আল্লাহকে রব বলে মানছে, এরপরে ধীর ছিল, ইস্তেকামাত ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সমস্ত ফেরেশতাদের কাছে দুনিয়াতেও ফেরেশতা আসবে, ওই সমস্ত মানুষের কাছে দুনিয়াতেও ফেরেশতা আসবে। কিয়ামতের ময়দানে তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য ফেরেশতা আসবে আর সান্ত্বনা দিবেন, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। হে আল্লাহর বান্দা বান্দি, দুনিয়াতে যেমনিভাবে তুমি কষ্ট করে এই আল্লাহ তাআলা একত্ববাদের উপরে সীসাকলা প্রাচীরের মতো মজবুত ছিলা, আজকে আমাদের ময়দানে তুমি পেরেশান হয়ো না, তুমি চিন্তিত হয়ো না, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো পেরেশান নাই, তোমার কোনো টেনশন নাই। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, তুমি আল্লাহ তাআলার ওই বিশেষ জান্নাতের, নিয়ামতপূর্ণ জান্নাতের সুসংবাদ তুমি গ্রহণ করো। কিয়ামতের ময়দানে ভয় দূর করে দিবেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান দাখালাহা ইয়ানআমু ওয়া লা ইয়াবাসু। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সমস্ত মানুষদেরকে জান্নাত দান করবে, জান্নাতের মধ্যে ঢুকবে, জান্নাতের মধ্যে ঢোকার পরে তারা জীবনে কোনোদিন কোনো অভাব অনটন অনুভব করবে না। ওয়া ইয়াখলুদু ওয়া লা ইয়ামুতু, জান্নাতের মধ্যে তাদের কোনো মৃত্যু হবে না। ওয়ালা ইয়ামুতু, তাদের কোনো মৃত্যু হবে না। ওয়ালা তুবলা সিয়াবুহুম ওয়ালা ইয়াফনা শাবাবুহুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতীদের পোশাকগুলো জীবনে কোনোদিন ময়লা হবে না, দুর্গন্ধযুক্ত হবে না, এবং জান্নাতীদের পুরুষগুলোর শরীর থেকে জীবনের যৌবনের যে একটা শক্তি, এই শক্তিটাও কোনোদিন শরীর থেকে কমবে না। এত শক্তি আল্লাহ দান করবেন। 4-5টা হাদিস সংক্ষেপে বলে শেষ করব ইনশাআল্লাহ। এখন ভাবতেছি, বুড়া চাচারা ভাবতেছি, আমার বাবারা, যে কি বলেন হুজুর, এত শক্তি কই পাবো, এত শক্তি কই আমাদের কাছে? হুজুর একটু তাবিজ দেন। বিবাহ শাদী হয়েছে, দুর্বলতা অনুভব করতেছি, সংসার অনেক ক্ষেত্রে ভাঙে যায়, তো কি করা যায়? ও যুবক বন্ধু, তুমি তো তোমার শরীর আগেই ভেঙে ফেলাইছো, তুমি তোমার সময়টাকে আগেই নষ্ট করেছো এই মোবাইল দিয়ে, অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে। তুমি তোমার শরীরের যে আধ্যাত্মিক শক্তি আল্লাহ তাআলা দিয়েছিলেন, কুদরতি শক্তি, সেটাকে সেখানে অবৈধভাবেই তুমি শেষ করছো। যখন এখন বৈধ পন্থায়, বৈধ রাস্তায় আসছো, এখন তোমার দুর্বলতা অনুভব হইতেছে, তুমি বৈধ বিষয়কে তুমি গ্রহণ করতে পারতেছো না, এখন হুজুরের পিছে পিছে দৌড়াইতেছো। আল্লাহ তাআলা একজন জান্নাতীকে যুবক বানায়া শক্তি দিয়ে পাঠাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াদখুলু আহলুল জান্নাতিল জান্নাতা জুরদান মুরদান মুকাহহিলিন আবনা 30 আও 30 সানাতান। আল্লাহর নবী বলেন, একজন জান্নাতি পুরুষকে আল্লাহ তাআলা তার মুখের মধ্যে কোনো দাড়িও রাখবেন না, মুখের মধ্যে মোজ দাড়ি কোনোটাই আল্লাহ তাআলা রাখবেন না, সব ক্লিন থাকবে। ভয় লাগতেছে আপনাদের? জান্নাতীদের মুখের মধ্যে দাড়ি মোজ কিচ্ছু আল্লাহ রাখবেন না। তবে দুনিয়াতে যারা জান্নাতি সাজতে চায়, সব সাইজা ক্লিন হয়ে থাকতে চায়, কিন্তু আল্লাহ তো জান্নাতে রাখবেন না। এখন যদি আল্লাহ গোসা হইয়া যদি জান্নাত দেয়ও, তো জান্নাতের মধ্যে যদি ওগুলো উঠিয়ে দেয়, কেমন করবেন আপনারা? এখন যারা ক্লিন হয়ে রাখতেছেন, ক্লিন কইরা, পরিষ্কার কইরা, কিন্তু জান্নাতে তো আল্লাহ বলছেন এগুলো রাখবেন না, কিন্তু দুনিয়াতে আপনি জান্নাতের ভেষ ধরছেন, ক্লিন করে রাখছেন, এখন জান্নাতের মধ্যে যদি দিয়ে দেয়,
তো দিয়ে দিলে তো আপনার যেই বিবিরা আছে, যেই খাদেমারা আছে, হুররা আছে, আপনারা পছন্দ করবেন না, ঝামেলা হবে না বলেন? ঝামেলা হয়ে যাবে। এই জন্য এই ঝামেলায় জড়াবো না। দুনিয়ার 60 বছরের জিন্দেগি আল্লাহ রাসূল যেভাবে বলছেন লম্বা দাড়ি মুছ খাটো সেভাবেই রাখবো। আল্লাহ তাআলা খুশি হইয়া জান্নাতে যখন ঢুকাবেন, জুরদান মুরদান মুকাহহিলিন আবনা আসলাসিন, আল্লাহ রাসূল বলেন দাড়ি মুছ বাদ দিয়ে পুরা ফ্রেশ করে 33 বা 30 বছরের যুবক বানায়া আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাতের মধ্যে ঢুকাইবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নার রাজুলা ফিল জান্নাতি লা ইউতা কুওয়াতা মিয়াতি রাজুলিন ফিল আকলি ওয়াশ শুরবি ওয়াল জিমা। আল্লাহর নবী বলেন, একজন জান্নাতি যুবককে আল্লাহ তাআলা দুনিয়ার 100 যুবকের শরীরের মধ্যে যেই শক্তি আছে সেই শক্তি দান করবেন। সে খাবে তো 100 যুবকের সমপরিমাণ খাবে, পান করবে তো 100 যুবক যে পরিমাণ পান করে সেই পরিমাণ পান করবে, স্ত্রীর সাথে আনন্দ ঘন সময় কাটাবে তো 100 যুবকের শরীরের শক্তি নিয়ে সেই পরিমাণ সময় থাকবে। আল্লাহ তাআলা এত ফেসিলিটি দান করেছে। কোথায় সেটা? জান্নাতের মধ্যে। আরো আশ্চর্য হবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন্না ফিল জান্নাতি লামুজতামাআন লিল হুরিল আইন ইউরাফিউনা বিআসওয়াতিন লাম ইয়াসমাইল খলাইকু মিসলাহা। আল্লাহর নবী বলেন, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা নুরানি রমণীদেরকে, সুন্দরীদের মাধ্যমে জান্নাতীদেরকে ড্যান্স দেখাবেন, ড্যান্স, নৃত্য, নাচ, গান শোনাবেন, যেটার জন্য আমার যুবক ভাইরা পাগল। আমার বীরদো বাবারাও চার দোকানে বৈশা বৈশা খবরের নাম দেয়, বলে হুজুর খবর দেখি সামনে ফেব্রুয়ারিতে নির্বাচন, একটু দেখা লাগে, জামাত আসে না, বিএনপি আসে না, আমলিগ আসে, কে ক্ষমতায় আসে, একটু দেখা লাগে না? এ কিছুক্ষণ 10 মিনিট ওটা দেখে, 11 মিনিটের মাথায় যে শুরু করে এবার ভিন্নটা। বীরদো বাবারা এর সাথে ওই ছোট ছোট কচি কাঁচা 8-10 বছরের বাচ্চাদেরকে সাথে দেয়। আস্তাগফিরুল্লাহ, এটা লজ্জার ব্যাপার। দেখেন এই হাদিসের রাসূল কি বলছেন, ইউরাফিউনা বিআসওয়াতিন লাম নাসমাইল খলাইকু মিসলাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে নাচ দেখাবেন, গান শোনাবেন, নৃত্য হবে, সেখানে ড্যান্স দিবে কারা? মমতাজ। হ্যাঁ, মমতাজের কণ্ঠে আল্লাহর রাসূল বলেন, ইউরাফিউনা বিআসওয়াতিন লাম ইয়াসমাইল খলাইকু মিসলাহা। এমন কণ্ঠ, এমন আওয়াজে আল্লাহ তাআলা যে গান শোনাবেন, পৃথিবীর কোনো গায়ক গায়িকা এবং কোনো শ্রবণকারী পৃথিবীর এই কান দিয়ে এমন সুন্দর আওয়াজের গান শোনে নাই। এত সুন্দর গান, এত সুন্দর ড্যান্স আর নাচ, যেটাই বলি, আল্লাহ তাআলা কাল কিয়ামতের পরেই জান্নাতের মধ্যে আপনাকে আমাকে দেখাবেন। এটা তো, এটার জন্য সবাই প্রস্তুত ইনশাআল্লাহ? তো এটার জন্য প্রস্তুত থাকতে হলে দুনিয়াবি নোংরাটা বর্জন করব নাকি ধরব? হ্যাঁ, কথা বলেন, এখন ভালো লাগতেছে না। দুনিয়াটি নোংরাটা, এটা বর্জন করব না ধরব? এটা বর্জন করব ইনশাআল্লাহ। জান্নাতেরটাকে আমরা গ্রহণ করব, করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। মোহতারাম হাজির, সর্বশেষ একটা আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ তাআলা মুমিন মুত্তাকিনদের জন্য 3টা গুণ বয়ান করছে। একটা গুণ হলো তারা ধনী থাকুক, গরিব থাকুক, যে অবস্থায় থাকুক, ওই অবস্থায় আল্লাহর রাস্তায় সদকা করে। কোন অবস্থায়? সচ্ছল অনচ্ছল, ধনী গরিব যখন যে হালাতে রাখে, ওই অবস্থায় কি করে? আল্লাহর রাস্তায় দান করে, সদকা করে। এই একটা গুণ কাদের? মুত্তাকিনদের। কাদের? মুত্তাকিনদের। প্রথম বয়ানের শুরু কিন্তু আল্লাহ জান্নাত বানাইছে কাদের জন্য? মুত্তাকিনদের জন্য। ওই মুত্তাকিনদের 3টা গুণের মধ্যে একটা গুণ কোনটা? ধনী থাকুক, গরিব থাকুক, টাকা থাকুক বা না থাকুক, যা আছে সাধ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় দান করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 10 নম্বর পারার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 18 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে, সালাবা ইবনে হাতেম একজন মুসলমান, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানার দরিদ্র। আল্লাহ রসুলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন সম্পদ বাড়াইয়া দেয়। আল্লাহ নবী বললেন, হে সালাবা, যে অবস্থায় আছো ভালো আছো, বাড়ানোর দরকার নাই, চলে গেছে। আবার কিছুদিন পরে আসি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সম্পদ জানি আল্লাহ তাআলা বাড়াইয়া দেয়, একটু দোয়া করেন। আল্লাহ তাআলা দোয়া করেন, আল্লাহ
সালাবার সম্পদের মধ্যে আপনি বরকত দান করেন। আল্লাহ রসুল দোয়া করার সাথে সাথে সম্পদের মধ্যে বরকত হয়ে গেল। এত বরকত হয়ে গেল, উনি মদিনায় 5 ওয়াক্ত নামাজ রসুলের পিছে পড়তেন। এখন বকরি ভেড়ার বাচ্চা এত বেড়ে গেছে, এখন মদিনার আশপাশে উনি থাকতে পারতেছে না, একটু দূরে চলে গেছে। কোথায় গেছে? দূরে চলে গেছে। এখন দৈনিক 2 ওয়াক্ত নামাজে আসে, বাকি 3 ওয়াক্ত আসতে পারে না, কাজা পইরা নেয় জায়গায় বসে একাকি। আমার যে সমস্ত বাবারা আমরা বাহিরে আছি, এখনো আমরা ভিতরে চলে আসি, এখনই দোয়া হবে, অল্প সময়ের মধ্যে দোয়া হবে। কমপক্ষে দোয়াটায় আমরা শরিক হই ইনশাল্লাহ, আমরা দোয়ায় শরিক হই, সকলে চলে আসি ভিতরে। হযরত সালাবা যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার পরে যখন সম্পদ বাড়তে শুরু করলো, উনি 2 ওয়াক্ত নামাজ পড়ে 3 ওয়াক্ত কাজা পড়ে নেয়, বেটাইমে পড়ে, আরও বেড়ে গেল সম্পদ বাড়ার পরে। এখন 5 ওয়াক্তর 1 ওয়াক্ত মসজিদে জামাতের সাথে পড়তে পারে না, একাকি পড়ে নেয়। কিতাবের মধ্যে আসছে, তাফসিরের মধ্যে, এত পরিমাণে সম্পদ বেড়ে গেছে, মদিনার অত্র অঞ্চলের মধ্যে এখন জায়গা হয় না, যে পরিমাণ জায়গা আছে মরুভূমির মধ্যে অনেক দূরে চলে গেছে, সেখানে উনি বসবাস করে ওই তাহার পশুদেরকে নিয়ে। এখন জুমায়ও আসে না, দৈনিক 5 ওয়াক্ত নামাজেও আসে না। আল্লাহ রসুল অন্যান্য সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, হে আমার সাহাবায়ে কিরাম, সালাবার কি খবর? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সালাবার সম্পদ এত বাড়ছে, সে মদিনা থেকে অনেক দূরে চলে গেছে, এখন নামাজে আসা সম্ভব না। ঠিক ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আয়াত নাজিল হলো, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান। হে রাসূল, যাদের সম্পদ আছে, পশু আছে, তাদের থেকে আপনি সদকা গ্রহণ করুন। আল্লাহর পক্ষ থেকে অর্ডার আসলো, যাদের পশু আছে সেই নেশাব পরিমাণ, সেই জায়গা থেকে আপনি সম্পদ নেন, এই পশুপালন। আল্লাহ রসুল একটা ফরমান, একটা চিঠি লিখে 2 জন কর্মকর্তাকে 2 জন সাহাবীকে পাঠিয়ে দিলেন যে যাও সালাবার কাছে এই সংবাদ জানিয়ে দাও, তিনি যেন তার পশুর যে সদকা আছে এই সদকাটা দেয়। ও মুসলমানি বান্দার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান নিয়ে যখন সালাবার কাছে আসছে, সালাবা বলল, দেখি দাও, চিঠিটা দাও, আমি পড়ি। চিঠি পড়ে বলতেছে, এটা তো এক ধরনের জিজিয়া হয়ে গেল, ট্যাক্স হয়ে গেল। ট্যাক্সটা হলো এরকম, কোনো অমুসলিম যদি মুসলমানের রাষ্ট্রে বসবাস করে, মুসলমানদেরকে জিজিয়া দিবে, কর দিবে বা ট্যাক্স দিবে। তো উনি বলতেছে, রসুলের এই আদেশকে, আল্লাহর এই আদেশকে বলতেছে ট্যাক্স হয়ে গেল, এটা তো ট্যাক্স হয়ে গেল। তবে যাও, সামনে যাও, আমরা যেমনটা বাহানা করে থাকি, সামনে যাও, নিয়ে আসো, যাওয়ার পরে দেখা করে যেও। ও মুসলমানি বান্দার, আল্লাহ তো আমাদের দিল দেখে, আমরা যে সল সাদরে করি এটা আল্লাহ তাআলা বোঝেন। অন্য আরেক বান্দার কাছে যখন গেছে, উনি আল্লাহ রসুলের ফরমান দেখেই, আল্লাহ রসুলের চিঠি দেখেই উনি পেরেশান। আল্লাহ রসুল চিঠি পাঠাইছে, আল্লাহু আকবার। সাথে সাথে উনি ওনার পশুপাল থেকে সবচেয়ে হৃষ্টপুষ্ট যেগুলো, সুন্দর যেগুলো, এইগুলো এনে উপস্থিত করছে। নাও, আল্লাহ রসুল, আল্লাহ রাস্তায় সবচেয়ে ভালোগুলো তুমি নিয়ে যাও। ও মুসলমানি বান্দার, আবার যাবার পথে সালাবার সাথে সাক্ষাৎ। এবার বলতেছে, দেখো, এই তো জিজিয়া হয়ে গেল, এটা তো ট্যাক্স হয়ে গেল, যাও, আমি রসুলের সাথে সাক্ষাৎ করো, বিষয়টা আমি চিন্তা ভাবনা করে দেখো, যাও। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদিকে মজমার মধ্যে, বৈঠকের মধ্যে বলতে, ইয়া ওয়াইহা সালাবা, ইয়া ওয়াইহা সালাবা, ইয়া ওয়াইহা সালাবা, সালাবার জন্য আফসোস। আল্লাহ রসুলের খবর হয়ে গেছে, ওখানে ওই চলে আসছে। কর্মচারী আসতে দেরি, আল্লাহর পক্ষ থেকে ওই আসতে দেরি নাই। আল্লাহ রাসূল সাথে সাথে বলে পড়ে, ইয়া ওয়াইহা সালাবা, সালাবার জন্য আফসোস, সম্পদ ওকে খাইলো, ওকে জাহান্নামে বানিয়েছিল। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, ওয়া মিনহুম মান আহাদাল্লাহ লাইন আতানা মিন ফাদলিহি লানাসাদ্দাকান্না ওয়া লানাকুনান্না মিনাস সালিহিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে, তারা বলে, আমার কাছে দোয়া করে আর ওয়াদাবদ্ধ হয় যে আল্লাহ, যদি আপনি আমাকে সম্পদশালী বানান, আমাকে ধন সম্পদ দেন, এই সম্পদ আমি আপনার রাস্তায় খরচ করে আমি মুত্তাকিন পরহেজগার হয়ে যাব। আপনি সম্পদ দেন, আমি আপনার রাস্তায় খরচ করব। আল্লাহ বলেন, ফালাম্মা আতাহুম মিন ফাদলিহি বাখিলু বিহি ওয়া তাওয়াল্লাউ ওয়া হুম মুরিদুন।
এরপরে যখন আমি আল্লাহ অনুগ্রহ করে দয়া করে যখন তাদেরকে সম্পদ দেই, সম্পদ পাওয়ার পরে ওই মানুষগুলো আমার রাস্তায় খরচ করতে আমাকে দিতে তারা কৃপণতা করে, এখন আর দিতে চায় না। এখন কি করে? ওখানে বললো অদাবদ্ধ 10 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠার মধ্যে আয়াত দুইটা আছে। দোয়া করলো আল্লাহ আপনি সম্পদ দিলে আপনার রাস্তায় খরচ করব। আল্লাহ বলেন ফালাম্মা আতাহুম মিন ফাদলিহি, যখন আমি অনুগ্রহ করে সম্পদের মালিক বানিয়ে দিলাম, সন্তানকে ইটালি পৌঁছে দিলাম, চাকরির ব্যবস্থা করে দিলাম, ব্যবসায় অনেক লাভবান বানিয়ে দিলাম, বাখিলু বিহি, এখন ওই সম্পদ দিয়ে ইটালির টাকা দিয়ে আল্লাহ রাস্তায় খরচ করে না। এখন চিন্তা করে যে এই গ্রামে মাইলহারা থাকা যাবে না, দেখি গণ্যদী শহরের মধ্যে একটা জায়গা কিনা যায় কিনা, সেখানে 10 তলা একটা বিল্ডিং করতে পারলে আমার 2 লক্ষ টাকা মাসে ভাড়া আসবে। আর একটা বিল্ডিং দেখ মাদারপুর শহরে, এরপরে সেখানে না হলে এরপরে যাব গুলশান বনানীতে চলে যাব। এখন আল্লাহর রাস্তায় খরচ করা, বাখিলু বিহি ওয়া তাওয়াল্লাউ ওয়া হুম মুরিদুন। আল্লাহ তাআলা বলেন যদি কোনো আলেম কোনো দিনদার মানুষ যদি বলে এটা তো আল্লাহর সম্পদ, আল্লাহ তোমাকে দিয়েছে, তুমি আল্লাহর রাস্তায় খরচ করো, ঘুরে আনো। এখন তিতা লাগে, ভালো লাগে না। কি বলেন? সেই সালাবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে চলে আসছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ভুল করেছি, সম্পদ দেই নাই, এখন নিয়ে আসছি, আপনি গ্রহণ করুন। আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়েছে, এই মুনাফিকের, এই নাফরমানের জাকাত, এই নাফরমানের সদকা রাসূল আপনি গ্রহণ করবেন না। আল্লাহ রাসূল গ্রহণ করেন নাই। হযরত ওমর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতকালে যখন আবার আসছে তিনিও গ্রহণ করেন নাই। ওমরের খিলাফতকালে আবার নিয়ে আসছে, তিনিও গ্রহণ করেন নাই। হযরত উসমানের খিলাফতকালে যখন আসছে তিনিও গ্রহণ করেন নাই। এরপরে সারাবার এই সম্পদ আল্লাহর রাস্তায় খরচ না করার কারণে হাদিসের মধ্যে আসছে, কিতাবের মধ্যে আসছে, তাফসীরের মধ্যে আসছে, একজন পাক্কা আল্লাহর নাফরমান জাহান্নামী মুনাফিক হয়ে তার ইন্তেকাল হয় সম্পদের কারণে। বলেন এবার কি আমরা সালাবার মতো হব? কার মতো হব? উসমানের মতো হব। উসমানকে বলা হয়েছে, উসমান এই যুদ্ধে খায়বারে বিভিন্ন যুদ্ধের মধ্যে সম্পদ দরকার, দাও। উসমান দাঁড়ায় গেছে, ইয়া রাসূলুল্লাহ 100 উট দেব, রসদ সহ, রসদ অর্থাৎ 100 উটের পিঠের মধ্যে যেই পরিমাণ মাল বহন করতে পারে সেই পরিমাণ মাল সহ আমি আল্লাহ রাস্তায় দিয়ে দেবো। আবার বলছে আর কি আসো? আবার উসমান লাভ দিয়ে দাঁড়িয়ে গেছে, আমি দেবো আরো 100। আল্লাহ রাসূল বলতে, উসমান তোমার তো আল্লাহ তোমাকে সম্পদ দিছে, তোমার চেয়ে দুর্বল যারা আছে তাদেরকে একটু সুযোগ দাও তুমি। আল্লাহ রাসূল বয়ান কইরা উসমানকে থামাইতেছে, তুমি একটু থামো, কত দেবা, অন্যদেরকে একটু সুযোগ দাও। কি বলেন? উসমানের মতো লোক আগুন আছে নাকি? হ্যাঁ নাই। কি বলে? জি নাই, কেন থাকবে না? কেন? উসমান যেমন সম্পদ ছিল সেই হারে তিনি দান করছেন। আল্লাহ আমাদেরকে যেমন সম্পদ দিছে, উসমান দিছে 100 রসদ সহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঘরের চিরা ফাটাতে না একটা পুলটা বাইন্দা নিয়ে আসছে, যা ছিল তাই নিয়ে আসছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা সম্পদের 3য় একাংশ নিয়ে আসছে। তা আমাদের কাছে যেটা আছে আল্লাহ আমাদেরকে যেমন সম্পদের মালিক বানিয়েছেন, বলে সেই হারেও আমরা আল্লাহর রাস্তায় দান করব। এরকম মজমার মধ্যে একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি দেখতেছি লম্বা লম্বা হাতগুলো জান্নাতি। বলেন কি বলছে রাসূল? বয়ান বসতেছেন না, এখন ভাবতেছেন হুজুর মনে হয় এবার বয়ানের লাইন ভিন্ন রকম করছে, এবার মনে অন্য লাইনে অপারেশন করতেছে। এতক্ষণ তো ভালো বয়ান করলো, এখন মনে হয় আমাদেরকে ধরছে। আল্লাহ রাসূল বলতেছেন যে আমি লম্বা লম্বা হাতগুলো দেখতেছি জান্নাতি। সাহাবায়ে কেরাম তো জান্নাতের পাগল, একে অপরে হাত মাপ দিতেছে, কার 17 ইঞ্চি, কার 18, কার 20 মাপতেছে। রাসূল হাসতেছেন, হে সাহাবায়ে কেরাম জান্নাতের পাগলেরা, আসলে তো ওই লম্বা হাত না, দুনিয়াবি সৃষ্টিগত লম্বা হাত না, 18 ইঞ্চি, 20 ইঞ্চি, 19 ইঞ্চি, 17 ইঞ্চি এই হাত না। আল্লাহর রাস্তায় খরচের ব্যাপারে যেই হাতগুলো আমি দেখতেছি লম্বা পকেট থেকে বের হয়ে আসে, বেশি বেশি দান করে, আমি দেখতেছি ওই হাতগুলো জান্নাতি। সুবহানাল্লাহ।